বন্ধুরা সকলকে 2025-এর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কি? এটা হচ্ছে তিসি বীজ। আর এই বীজের যে এত উপকারিতা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তিসি বীজ রক্তচাপ কমায়, খারাপ কোলেস্টেরল কমায়, ধমনীতে কোনো বস্তু জমা হওয়া রোধ করে। এই কারণে এই বীজ পরোক্ষভাবে স্ট্রোক বা হৃদরোগ প্রতিরোধ করে, ক্যান্সারেরও ঝুঁকি কমায়। তিসি বীজের লিগানেন থাকায় এটি কোলন, প্রোস্টেট, স্তনের ক্যান্সার রোধ করে। এর অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক উপাদান শরীরে টিউমার হতে বাধা দেয়। আর তাহলে বুঝতেই পারছেন তিসি বীজ খাওয়া কত ভালো। তো আমরা মাঝে মাঝে খাই তিসি। এই তিসি বীজের রেসিপিটা মায়ের কাছে শেখা, তো মা যেইভাবে বানাতো সেটাই করছে। আর এটা আমরা অনেক ছোটোবেলায় খেতাম, কারণ আমাদের দেশের বাড়ি থেকে তিসি আসতো। আর এই যে প্রথমে আমি কড়াইটা খালি গরম করে নিয়েছি, আর এর মধ্যে তিসিটাকে ঢেলে দিলাম। আর এটাকে ঢেলে আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব, যতক্ষণ না একটু ফুটে ফুটে উঠছে। আর এই যে ফুটে ফুটে উঠে গেছে, এবার নামিয়ে নেব। আর এবার নামিয়েই আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিই। তারপর আমি এই গ্রাইন্ডিং জারে গ্রাইন্ড করে নিয়েছি। এটা আপনারা শিলনোড়াও বেটে নিতে পারেন। আর এইভাবে গুঁড়োর মধ্যে আমি গুড় মেশাবো, মানে যতটা পরিমাণ লাগবে। আমার এই একটা লাগবে, এই যে আর একটাও লাগবে, মানে একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো হয়। তো এই গুড়টাকে আমি কেটে নিচ্ছি এইভাবে, মানে কেটে কেটে নিলে সুবিধার, মানে মেশাতে খুব সুবিধা হবে। এই যে কাটা হয়ে গেছে আমার। আর দেখুন এইভাবে মানে হাত দিয়ে ঘষে 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 পুরো এই তিসির গুঁড়োর সঙ্গে গুড়টা মিশিয়ে নিয়ে এইভাবে তৈরি করে নিলাম, মানে সব গুড়গুলো সব জায়গায় মিশিয়ে নিলাম। আর এইদিকে আমি কিছু আটা নিয়েছি, তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে জল দিয়ে মেখে নিয়েছি। এই যে আমার মাখা যতগুলো বানাবো আমি ততগুলো লেচি কেটে নিয়েছি। আর লেচি কেটে এইভাবে আমি একটু গর্তর মতন করে, একটু বাটির মতন গর্ত করে ওর মধ্যে যতটা পারছি চেপে চেপে এই মিশ্রণটা ঢুকিয়ে দেবো। চেপে চেপে ঢুকাবো, কারণ একটু বেশি হলে বেশ ভালো হবে না, না হলে তো একদম কম হলে ততটা মিষ্টি মিষ্টি হবে না, টেস্টি হবে না। ঢুকলে বেশি পুরোটাই যদি ভালো করে বেশি করে ঢোকানো যায়। আর এইভাবে আমি হাতের সাহায্যে এইভাবে করে নিচ্ছি। এটা তো আপনারা অনেকেই জানেন এইভাবে মেশাতে, লেচির মধ্যে পুরগুলো ঢোকাতে। আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি আর নিয়ে এরকম করে গোল করে নিয়েছি। আর একটা করে দেখায়, এই যে পুরো নিয়ে চেপে চেপে ভরে নিয়েছি। আর এইভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি, হাতের সাহায্যে একটু চেপে 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 চারিদিকটা মুখটা ছোট করে নিচ্ছি। আর একদম মুখটাকে বন্ধ করে দিলাম, কারণ যাতে না বেরোয়। যতটা পারলাম চেপে চেপেই খুললাম কিন্তু। আর এইভাবে আস্তে আস্তে করে গোল করে নিলাম। এই যে আমার হয়ে গেছে এই লেচিটা করা। তারপরে ওই লেচিটায় হাত দিয়ে প্রথমে আমি এতটা বড় করে নিয়েছি, মানে হাতের সাহায্যেই করেছি এতটা বড়, কারণ না হলে চারিদিক ছড়াবে না, না সেই জন্য এইভাবে অনেকটা বড় করে নিয়ে তারপরে আটা দিয়ে বেলে নেবো। মানে যতটুকু আমি রুটি করব সেই অনুযায়ী করলাম। রুটি করতে তো সকলেই জানে, তা আমি এইভাবে রুটি করে নিলাম। তো প্রথমে আমি লেচিটাকে এতটা বড় করেছি হাতের সাহায্যে, কারণ হাতের সাহায্যে না দিলে জিনিসটা ছড়াবে না ভেতরে। তারপরে বেলেছি। তো এইভাবে প্রথমে আগেও একটুখানি রেখেই উল্টে নিয়েছিলাম, তারপরে খুন্তির সাহায্যে চারিদিকটা সেঁকে নিচ্ছি চেপে চেপে, তাহলে বেশ ভালো হবে, সেঁকা হবে। তারপরে এইবারে আমি এই যে উল্টে দিলাম, সেঁকা হয়ে গেছে, উল্টে দিলাম। তারপর দেখুন একটু একটু করে ফুলতে শুরু করেছে। তো এই যে হয়ে গেল আমার রুটি করা।
আমার সব রুটি বানানো হয়ে গেল, এবার খাওয়ার পালা। আর এতদিন মা খাইছিল, আজকে মাকে খাওয়ালাম। আর এই রুটি খেতে কিছুই লাগে না, শুধু শুধুই খাওয়া যায়, কারণ মিষ্টি দেওয়া আছে না। তো আপনারা কখনো এই রুটি বানিয়ে খাবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।